আগে দুটো পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে ক্যানিং এর একেবারে প্রত্যন্ত এলাকা হাটপুকুরিয়া, কুমড়োখালি, দাঁড়িয়া সহ একেবারে প্রত্যন্ত এলাকায় কিভাবে কিডনি পাচার চক্র চলছে, কিভাবে সক্রিয় হয়েছে কিডনি পাচার চক্র, যেখানে দেনার দায়ে অভাবের তাড়নায় সাধারণ মানুষ, গ্রামবাসীরা কিডনি বিক্রি করে দিচ্ছেন, এমনকি টাকার লোভে কিডনি বিক্রি করে দিচ্ছেন, একের বেশি বিয়ে করে ফেলছেন, স্ত্রীদের কিডনি বিক্রি করে দিচ্ছেন। এই সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। জি 24 ঘন্টার অন্তর তদন্তে একাধিক তথ্য সামনে এসেছে, সুপার এক্সক্লুসিভ। আর আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিং পিন কে, এই যে দালাল চক্র যারা একেবারে মগজ ধোলাই করে দিচ্ছে গ্রামবাসীদের, যারা কিডনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন, অসহায়তার সুযোগ নেওয়া হচ্ছে তাদের, এর পিছনে কারা কাজ করছে, কারা রয়েছে এই দালাল চক্রের পিছনে, কারা রয়েছে মাথা, উঠে আসছে শ্যাম মোল্লা নামে একজনের নাম। যেমনটা আমরা বলছি আপনাদের, ক্যানিং এ যে কিডনি পাচার চক্র রয়েছে, এই পাচার চক্র কিন্তু যথেষ্ট সক্রিয়। এবার এই পাচার চক্র অনেকে মিলে সক্রিয় রেখেছে, তাদের মধ্যেই একজন যার নাম আমার সহকর্মী নীলাঞ্জনা করলেন, শ্যাম মোল্লা। তার সম্পর্কে এবার জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার দুই প্রতিনিধি, রয়েছেন পিয়ালি মিত্র এবং রয়েছেন প্রসেনজিৎ সর্দার। কথা বলবো সরাসরি পিয়ালির সঙ্গে, কিন্তু তার আগে এই শ্যাম মোল্লার সম্পর্কে এবং এই কিডনি পাচার চক্র যেভাবে সক্রিয় রয়েছে এই এলাকাগুলিতে, সেই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। দেখুন। কতদিন ধরে করছে মোটামুটি শ্যাম? আমরা তো এই বছর শুরুর মতো জানছি যে টিভিগুলো তৈরি হয়, তার আগে আমরা জানছি। কতদিনকে মোটামুটি শ্যাম বুঝিয়ে নিয়ে এখান থেকে? এখানে টোটালি মনে হয় 100 উপরে লোক। হ্যাঁ, কোন 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 তারা? ক্যানিং ওয়ান শুধু বললে 100 2-3 বছরে আরো বেশি হতে পারে। আমরা 2-3 খবর পেয়েছি, প্রথম দিকে যেগুলো হয় তুমি জানতে পারো আস্তে আস্তে আস্তে। এই যে আমার যে বাড়িটা গেলেন আমার বেই, আচ্ছা, আমার নিজের বেই। শ্যামের কি লোকজন আছে? পাড়া সম্পদ না, আমাদের শ্যাম নিজে এসে বলে না হচ্ছে যে অন্য কাউকে দিয়ে পাঠায় যে অনেক রকম প্রজেক্ট থাকে সেরকম? ওর আরো লোক ছাড়া আছে, আচ্ছা তাদের দিয়ে আসতে। আচ্ছা, কিন্তু কোনোদিন কোনো কমপ্লেন হয়নি? ওকে বুঝিয়ে গরিব মানুষকে বলবো না, তুমি পাঠিয়ে করো কোথায় নিয়ে যাচ্ছি? ডাইরেক্ট। জায়গা দিতে স্থানে আচ্ছা, কেন? গ্রামবাসীদের মগজ ধোলাই করে এই কিডনি পাচারের বাধ্য করে এরকম অনেক লোক আছে। তার মধ্যে একজনের নাম আপনাদের বললাম, কিডনি ডিলার শ্যাম মোল্লার কথা। আর এই শ্যাম মোল্লা ঠিক কীভাবে এই চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, সেটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। একাধিক গ্রামবাসীর কথায় এই শ্যাম মোল্লার নাম উঠে এসেছে। এলাকায় কিডনি ডিলার নামে পরিচিত এই শ্যাম মোল্লা, শ্যাম মোল্লার অধীনে একাধিক দালাল সক্রিয়। গ্রামবাসীদের মগজ ধোলাইয়ের কাজ করে এই দালালরা। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে একটু জানবো। মধুবন্তী, পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। পিয়ালি, শ্যাম মোল্লার নাম উঠে আসছে, কিডনি দালাল নামে সে গ্রামবাসীদের কাছেই পরিচিত। একটু জানতে চাইবো যে এই শ্যাম মোল্লা যে নাকি মগজ ধোলাই করে দিচ্ছে এমন ভাবে গ্রামবাসীদের, যারা কিডনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন বা করছে, কি বলছেন গ্রামবাসীরাই বা কি বলছেন? একেবারে দেখো, ক্যামেরার সামনে না বললেও কয়েকজন যারা আমাদের সঙ্গে কথা বলেছেন তাদের অনেকের বক্তব্যেই উঠে এসছে যে যেটা জানা যে এই একেবারে প্রত্যন্ত গ্রামে যারা থাকেন তারা কিভাবে সরাসরি সেই হাসপাতালে গিয়ে কিডনি বিক্রি করছেন সেটা তো সম্ভব নয়। তাহলে কার মাথা রয়েছে বা কে এটা করছে, তাতেই কিন্তু একাধিক গ্রামবাসী এবং বিভিন্ন স্থানীয় লোকের মুখে যে নামটা উঠে আসে সেটা হচ্ছে শ্যাম মোল্লা। প্রথমে আমরা জানতে পারি তার নাম শ্যাম, এবং তারপরে জানা যায় হাটপুকুরিয়া অঞ্চলের বাসিন্দা। তুমি জানো যে ক্যানিং 1 ব্লকে যে এলাকাগুলো সব থেকে বেশি এফেক্টেড, তার মধ্যে হাটপুকুরিয়া রয়েছে, দাড়ি রয়েছে, কুমড়োখালি। এই হাটপুকুরিয়ারই বাসিন্দা হচ্ছে শ্যাম মোল্লা। গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন, আমরা একজন গ্রামবাসীর সাথে কথা বলছিলাম, তিনি মুখ দেখাতে রাজি হননি, আমরা তার সাথে কথা বলি। তিনি যেটা জানাচ্ছিলেন, শ্যাম মোল্লা বিভিন্ন তার আন্ডারে বেশ কিছু লোক রয়েছে যারা গিয়ে বিভিন্ন গ্রামবাসীদেরকে প্রলোভন দেখায় যে মানুষের শরীরে
শরীরে 2টো কিডনি রয়েছে, একটা দিলে কোনো অসুবিধা নেই এবং কিডনি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, এবং সেই প্রলোভন দেখিয়ে তাদেরকে রাজি করানো হয়। এবং তাদেরকে তুমি জানো যে ভিডিও গতকালকে বলছিল যে শুধুমাত্র রাজি করা নেই, একেবারে প্রশাসনের কাছে শুনানির সময় গিয়ে কি বলতে হবে যাতে টাকার জন্য টাকা কিডনি দেওয়া হচ্ছে এমনটা নয়, একেবারে স্বেচ্ছায় নিকটাত্মীয় পরিচিত তার জন্য কিডনি দিচ্ছে, এই রকম বুলি শিখিয়ে দেওয়া হয়। এবং শ্যাম মোল্লা এবং তার দলবল যারা সক্রিয় রয়েছে তারা তাদেরকে বোঝায়, এবং তারপরে কিন্তু এই এরপর তারা গিয়ে কিডনি বিক্রি করছে। আমরা শ্যাম মোল্লার যে সঙ্গে থাকো, আপনাদের আরো একবার শুনে যে ঠিক কি বক্তব্য, গ্রামবাসীরা ঠিক কি বলছেন এই শ্যাম মোল্লা বা তাদেরকেই বা কি বলা হচ্ছে, শুনুন। কতদিন ধরে করছে মোটামুটি স্যার? আমরা তো বছর শুরুর মতো জানছি যে টিভিগুলো দেওয়ারই হয়, তার আগে আমরা জানছি। কতজনকে মোটামুটি শ্যাম বুঝিয়ে নিয়ে এখান থেকে? এখানে টোটালি মনে হয় 100 উপরে লোক টিভি। হ্যাঁ, কোন 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 পাড়া? ক্যানিং ওয়ান শুধু বললে 100, 2-3 বছরে। আরে বেশি হতে পারে, আমরা বেশি খবর পেয়েছি। প্রথম দিকে যেগুলো হয় তুমি জানতে পারো, আস্তে 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 আস্তে। এই যে আমার যে বাড়িটা গেলেন আমার বেই, আচ্ছা, আমার নিজের বেই। শ্যামের কি লোকজন আছে? পাড়া সম্পদ না, আমি যে শ্যাম নিজে এসে বলে না হচ্ছে যে অন্য কাউকে দিয়ে পাঠায় যে অনেক রকম প্রজেক্ট থাকে, সেরকম? ওর আরও লোক ছাড়া আছে, আচ্ছা তারা দিয়ে আসতে। আচ্ছা, কিন্তু কোনোদিন কোনো কমপ্লেন হয়নি, ওকে বুঝিয়ে গরিব মানুষকে বলবো কিন্তু পাঠিয়ে করো ডাইরেক্ট। আচ্ছা, এভাবেই একাধিক গ্রামবাসীর বক্তব্যে উঠে আসে এই শ্যাম মোল্লার নাম। এই শ্যাম মোল্লা যে হাটপুকুরিয়ার একেবারে কিডনি ডিলার নামেই পরিচিত। এবার একটু আরো বিস্তারিতভাবে জানবো এই শ্যাম মোল্লা সম্পর্কে, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, শ্যাম মোল্লা সম্পর্কে কি কি তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা সূত্রমাফিক জানতে পাচ্ছি বা ওই এলাকার বেশ কিছু যারা ব্যক্তি আছে তাদের কাছ থেকে যেটা জানা গেছে যে শ্যাম মোল্লা তিনি আগে গাড়ি চালাতেন, তারপরে এই কিডনি যোগাযোগ করে দিতেন কলকাতার কোনো বেসরকারি নার্সিংহোমে, এবং সেই জায়গা বেশ কয়েকজন যারা দালাল চক্রের সাথে যুক্ত তাদের সাথে পরিচিত হয়েছিল এই শ্যাম মোল্লার। এরপরে ধীরে ধীরে সে কিন্তু এই কিডনি চক্রটা অনেকটা বাড়িয়ে ফেলেছিল এই ক্যানিং ব্লকের, যেখানে হচ্ছে হাটপুকুরিয়া যে গ্রাম, এবং সেখানে বলা যেতে পারে 1 বছরে 100-র ওপরে কিডনি বিক্রি করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ, চাঞ্চল্যকর এই অভিযোগ কিন্তু করেছেন স্থানীয়রা। এবং প্রকাশ্যে কিন্তু যদি মানে ক্যামেরার সামনে না বললেও ক্যামেরার পিছনে তারা বলছে, কারণ তারা ভয় পাচ্ছে। কারণ এই শ্যাম মোল্লা শুধু নয়, শ্যাম মোল্লার আশেপাশে অনেকেই আছে যারা এই চক্রের সাথে যুক্ত, এবং শ্যাম মোল্লা তাদেরকে একরকম পয়সা দিয়ে রেখে দিয়েছে। এবং যেটা আরও তোমাকে বলে রাখবো, ক্যানিং যে বিডিও 1 নম্বর যে বিডিও আছে তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ক্যানিংয়ে তা বিডিও অফিসে কিন্তু ডাকা হয় যারা কিডনি দেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করা হয় কিসের বিনিময়ে কিডনি তারা দিচ্ছে। সবটাই কিন্তু তাদেরকে আগে থেকে মগজ ধোলাই করে রাখা হয়, কারণ প্রত্যেকে কিন্তু বলেন যে কোনো কিছু বিনিময়ে তারা কিডনি দিচ্ছেন না। তাহলে পরিচিতর মধ্যে তারা বলে হ্যাঁ তাদের রিলেটিভ, কিন্তু কি করে রিলেটিভ হয়? তারা তো অনেক ধনী ব্যবসায়ী বা কোনো বড় কিছুর সাথে তারা যুক্ত আছে, প্রচুর টাকার তারা মালিক, তারা এই রাজ্যের বাইরে। তাহলে কি করে এই গরিব মানুষদের সাথে তাদের কিসের রিলেশন থাকে? সেখানে কিন্তু ভিডিও বুঝতে পারেন, কিন্তু তাদের সমগ্রটা যখন ভিডিওগ্রাফিক্স হয় সেখানে যখন তাদের কথায় যখন সে পয়সা নেওয়ার কথাটা থাকে না, তখনই কিন্তু স্বইচ্ছা তারা কিডনি দিচ্ছে। এমনই কিন্তু সরকারিভাবে যে নিয়ম কাগজপত্র তৈরি করে সেইভাবে কিন্তু কিডনি ডিলার শ্যাম মোল্লা, তার অধীনে আবার একাধিক লোক রয়েছে যারা গ্রামবাসীদের মগজ ধোলাই করে, এবং এভাবেই সক্রিয় এই কিডনি পাচার চক্র। আপাতত ধন্যবাদ তোমাকে, সরাসরি কথা বললাম প্রতিনিধি প্রসেনজিৎ সর্দারের সঙ্গে। এবং স্থানীয়রা কি বলছেন এই শ্যাম মোল্লা সম্পর্কে? স্থানীয়দেরও একাধিক অভিযোগ রয়েছে এবং বিস্ফোরক সমস্ত তথ্য সামনে আসছে এই শ্যাম মোল্লা নিয়ে, শুনুন। আমি শুনেছি লোকের মুখ থেকে যে উনি নাকি লোককে নিয়ে যায় যে কিডনি টিডনি দেওয়ার জন্যে,
তাই এর বেশি আমার বাড়ি এখানে না, এর বেশি কিছু জানি না। এই বাড়িতে কত বছর ধরে থাকে এরা মোটামুটি? এটা নতুন করে করেছে তো। পাকা বাড়ি করেছে? হ্যাঁ, পাকা বাড়ি করেছে। আর কি করছে আমি ঠিক জানি না কি করতে। আগে পাকা বাড়ি টাড়ি ছিল না, ছিল না। আর কোথা থেকে লোকজন নিয়ে ঠেয়ে যায় সেগুলো শুনেছেন? সেটা বলতে পারবেন না, কিন্তু আসলে দিয়েছে অনেকে, দেখেছি। আচ্ছা, অনেকে দিয়েছে, নিয়ে গিয়েছে, শুনেছি। উনি নিয়ে যান? নিয়ে যান। শ্যাম মোল্লা একদম কিডনি ক্যানিং এর এই কিডনি পাচার চক্রের কিংপিন বলা হয়, যাকে কিডনি ডিলার নামে যে পরিচিত, এবং তার অধীনে একাধিক দালাল সক্রিয়। এখন তার পাকা বাড়ি, একাধিক বিস্ফোরক তথ্য এই শ্যাম মোল্লা সম্পর্কে সামনে আসছে। আর এই শ্যাম মোল্লার বাড়িতে পৌঁছে গিয়েছিল জি 24 ঘন্টার প্রতিনিধি। ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে যে উনি কিডনি ব্যবসা করেন, সেটা নিয়ে ওনার বক্তব্যটা নেওয়ার দরকার, তাই জন্য উনি কি কিডনির কোনো র্যাকেটের সঙ্গে আছেন? ওনার ফোন নাম্বারটা দিয়ে আমরা ওনার সাথে কথা বলি। কারণ দেখুন, অনেকের কাছে আমরা গিয়েছিলাম, তো তারা বলছে যে ওই মোটামুটি এই এলাকায় ওই ডিল করে, তারপরে যদি কিডনি দিতে চায় বা কিছু সেরকম তো কোনো ব্যাপার না। ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে যে উনি কিডনির ব্যবসা করেন, সেটা নিয়ে ওনার বক্তব্যটা নেওয়ার দরকার, তাই জন্য উনি কি কিডনির কোনো র্যাকেটের সঙ্গে আছেন? ওনার ফোন নাম্বারটা দিয়ে আমরা ওনার সাথে কথা বলি। কারণ দেখুন, অনেকের কাছে আমরা গিয়েছিলাম, তো তারা বলছে যে ওই মোটামুটি এই এলাকায় ওই ডিল করে, তারপরে যদি কিডনি দিতে চায় বা কিছু সেরকম তো কোনো ব্যাপার না। ওনার বিরুদ্ধে কিছু ক্যানিংয়ের হাটপুকুরিয়া অঞ্চলের একাধিক জায়গা, তেঁতুলবেড়িয়া, নারায়ণগড়, এই বিভিন্ন জায়গায় যে পাড়াগুলো কার্যত কিডনি পাড়া হয়ে বলে পরিচিত হয়েছে। বহু মানুষ তারা আর্থিক কারণে কিডনি বিক্রি করছেন এরকম অভিযোগ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যিনি ডিল করেন তার নাম হচ্ছে শ্যাম মোল্লা। আমরা হাটপুকুরিয়া অঞ্চলে তার বাড়ি, এই বাড়িতে আমরা এসেছিলাম, একাধিক ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানাচ্ছেন যে এই শ্যাম মোল্লা তিনি মূলত কিন্তু তাদেরকে গিয়ে অ্যাপ্রোচ করে, তাদেরকে কিডনি বিক্রির জন্য রাজি করায় এবং তারপরে তাদের কিডনির দানের ব্যবস্থা করে। যদিও তার বাড়িতে এসেছিলাম আমরা, তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি। তার স্ত্রী জানাচ্ছেন তিনি বাড়িতে নেই, এবং আমরা যখন জিজ্ঞেস করি যে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, স্ত্রী যদিও অস্বীকার করছে, কিন্তু একাধিক বক্তব্য বা যারা ক্যামেরার সামনে বলতে চাইছেন না, কিন্তু প্রত্যেকের বক্তব্যের ক্ষেত্রে যেটা উঠে আসছে যে এই পুরো ডিলিংগুলোর ক্ষেত্রে শ্যাম মোল্লা তিনিই করেন, এবং এলাকার লোকজনও যারা ক্যামেরার সামনে কথা বলছেন না তাকে কিডনি ডিলার হিসেবে কিন্তু চেনেন। ক্যামেরা পার্সন দীপের সঙ্গে পিয়ালি ও প্রসেনজিতের রিপোর্ট, জি 24 ঘন্টা, ক্যানিং। আপনারা শুনলেন, আপনারা দেখলেন, জি 24 ঘন্টা পৌঁছে গেছিল কিডনি ডিলার শ্যাম মোল্লার বাড়িতে, এবং সেখানে তার স্ত্রী এই সমস্ত অভিযোগ যেগুলো গ্রামবাসীরা বলছেন, তারা ক্যামেরার সামনে না এলেও তারা কিন্তু বলছেন এই শ্যাম মোল্লার কথা, একাধিক লোকের মুখে এসেছে। স্ত্রী কিন্তু অস্বীকার করছেন সমস্ত অভিযোগ। শুনুন। আমরা বিভিন্ন এখানে এই গ্রামের অনেকে কিডনি দেন শুনতে পাচ্ছি, এবং যেটা শুনতে পাচ্ছি যে শ্যাম মোল্লা উনি যোগাযোগ করিয়ে দেন। সেক্ষেত্রে কি বলবেন আপনারা, এরকম কোনো কাজের সঙ্গে কি উনি যুক্ত আছেন? না, আমার স্বামী কোনো রকম কাজের সঙ্গে যুক্ত নেই। একটু হ্যাঁ, এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। করেন না উনি এরকম কিছু কিডনি কোনো রকম? না, কোনো এরকম কোনো কাজ করে না। আচ্ছা, উনি কি করেন এমনি? উনি কি করেন, বাড়ি কাজ বাজ করেন, কিন্তু এরকম কিডনির কোনো র্যাকেটের সঙ্গে বা কিছু ওর সঙ্গে উনি যুক্ত না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।